হ্যালো মাই শ্রী সোলস, তো আমরা আবার বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি মম্মমের টেস্ট করাতে। ইয়েস, তোমরা জানো আমার টিয়া কতটা অসুস্থ। তো ওর হচ্ছে একটা এমআরসিপি টেস্ট আছে, মানে কাইন্ড অফ এমআরআই। তো ওটার জন্য যাচ্ছি। আর আমি প্রচণ্ড টেনশানে ছিলাম আজকে। ও আমাকে সাপোর্ট দিচ্ছিল যে মামা কিছু হবে না, আমি তো ঠিক আছি, কিছু হবে না, জাস্ট তো টেস্ট, এটা নট ট্রিটমেন্ট। বাট আমি কি করব বলো, যতই মায়েরা স্ট্রং হোক না কেন, আমি জানি আমি ভীষণ স্ট্রং, বাট স্টিল যখন বাচ্চাদের শরীরের প্রশ্ন আসে তখন কোথায় গায়েব হয়ে যায় এই স্ট্রংনেস। ভীষণ ভীষণ একা লাগছিল, মনে হচ্ছিল মানে ওকে যখন ওই ভেতরটায় ঢোকাবে আমি তখন কি করব, মানে কিভাবে সামলাবো, কীভাবে, মানে ভীষণ টেনশন লাগছিল। আর এই যে দেখো আমরা চলেছি, ওটা বালিগঞ্জে ছিল কলকাতায়। তো ওখানে যাচ্ছি টেস্ট করাতে। এই যে কলকাতা ঢুকেই গেছি প্রায়। তো আমার মানে ধুকপুক ধুকপুক করছিল আমার হার্ট, মানে এতটাই টেনশন লাগছিল টেস্টের জন্য। এটা আমার মেয়েটাও ভীষণ সাহসী, ভীষণ ব্রেভ, এটা মানতে হবে। আর এই যে দেখো কোনো মেটাল রাখা যাবে না ওখানে, শরীরে তো ওকে চেঞ্জ করিয়ে দিয়েছে। আর এই জায়গায় তো আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। এই যে দেখো কি এটা পরিয়ে দিয়েছে ওকে। তারপর আমরা টেস্ট করালাম আর ঠিকঠাকই ছিল। আমার টেনশানটাও মানে বেকারই টেনশন করছিলাম। কিন্তু কি হয়েছে জানো, ওকে যখন ভেতরে ঢুকিয়েছিল তো ওকে না নিঃশ্বাস আটকাতে বলছিল মাঝে মাঝে। আর ওর সাথে সাথে আমিও নিঃশ্বাস আটকে রাখছিলাম, ভাবছিলাম আমার মেয়েটা নিঃশ্বাস আটকে আছে, আমিও থাকি, ওর কষ্ট হচ্ছে আমিও কষ্ট করি। কিন্তু ওর তো ঠিক ছিল, আমার কষ্ট হয়ে যাচ্ছিল, কি জানি লাংসটা খারাপ হয়েছে হয়তো, বয়স তো হচ্ছে, কি করা যাবে বলো। আর তারপরে আমার মাম্মাম আমাকে বলছে, মাম্মা তুমি কেন নিঃশ্বাস আটকেছিলে, টেস্ট তো আমার হচ্ছিল। তা আমি ওকে বললাম, মা তুই মা হ, তারপর বুঝবি যে আমি কেন নিঃশ্বাস আটকেছিলাম তোর সাথে। তো যাই হোক, ফাইনালি কমপ্লিট হয়েছে। আর এই যে দেখো তোমাদের সেকেন্ড ব্রিজ দেখিয়ে দিলাম, মা গঙ্গার দর্শন করিয়ে দিলাম। তো এবার বাড়ি ফিরছি, মোটামুটি ঠিকঠাকই ছিল টেস্ট। আর কালকে রিপোর্ট দেবে আর কি। তো কাল সকালে না আছে আমাদের একটা সত্যনারায়ণ পুজো, সত্যনারায়ণ সিন্নি রেখেছি, নতুন ফ্ল্যাটে শিফট করেছি সেই জন্য। তো ভগবানের কৃপায় রেজাল্ট ভালো হোক, টেস্টের রেজাল্ট ভালো আসুক, খুব খারাপ কিছু না হোক, এটাই যেন চাই। ভগবান কৃপা করুক। আর এই যে আমরা বাড়ি ফিরছি এবারে। হ্যালো বন্ধুরা, তো কালকে আর ব্লগটা আমি বাড়াতে পারিনি, বাড়িতে এসে অনেক কাজ ছিল, টায়ার্ডও ছিলাম। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। আজকে পূর্ণিমা আছে অ্যাকচুয়ালি, আর জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো সেই উপলক্ষে আমার বাড়িতে যেহেতু আমি নতুন শিফট করেছি, এই ফ্ল্যাটে আমি পুজো রেখেছি, সিন্নি দেব। তো তোমাদের সবটা শেয়ার করব আজকে, কীরকমভাবে কি হয় সবটা যতটা পারি দেখানোর চেষ্টা করব। তো আমি এখনও ফ্রেশ হইনি, জাস্ট উঠেছি, কিছু কাজ মেটাচ্ছি, এবার আমি যাব স্নান করতে। তো তোমাদের আস্তে আস্তে দেখো আমার রুম, আস্তে আস্তে সবটা দেখাবো, দেখতে থাকো। ফ্রেশ হয়ে কি ড্রেস পরি, এই গরমে কি আর পরবো বলো, তাও একটু ভালো তো করতে হবে, পুজো বলে কথা। তো দেখতে থাকো। হ্যালো মাইসি, তো চলে এসেছি আমি একদম রেডি হয়ে। আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। একটা সুন্দর চুড়িদার পরেছি, আমি পরি না যদিও, তোমরা দেখতে পাও না আমাকে এই সাজে। তো আজকে পরলাম, আজকে পুজো বলে। আর আমার ঘরটা একটু তোমাদের দেখিয়ে দিই, যদিও এখনও ভালোভাবে সাজানো হয়নি, তাও আমি দেখিয়ে দিচ্ছি একটু। তো এই যে ঢুকেই সামনে হচ্ছে ব্যালকনি, দেখতে পাচ্ছ। আর এদিকে রয়েছে আমার তামঝাম ট্যারো। এই এরিয়াটায় বসে আমি ভিডিও করি, যে কোনো ট্যারো হোক, অন্য কিছু হোক, অ্যাড দেওয়া হোক, এই এরিয়াটাই থাকে আমার ব্যাকগ্রাউন্ড। আর এই যে এটা হচ্ছে দক্ষিণের জানালা, প্রচুর হাওয়া দেয়, এই যে দেখতে পাচ্ছ। আমার ব্যালকনি দেখছো বাইরেটা, এটাও ভীষণ সুন্দর, ভীষণ হাওয়া দেয় এখানে বসলে। আর অন্য মানে পাখা বা ফ্যান বা কিছু লাগে না, বেশ বড় ব্যালকনি, দেখতে পাচ্ছ বেশ বড়।
তো এই যে আস্তে আস্তে পুজো দেখাবো, সবটা দেখাবো। এখনও মানে আমি সেরকম কিছু লোকটোক বলিনি, আমার ভাইরা আসছে জাস্ট, আর এই পাশের ফ্ল্যাটের মানুষজন, আর সেরকম কিছু লোকজন বলিনি, জাস্ট ঘরের মধ্যেই হবে, সিন্নিটা দেব আর একটু পুজো হবে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করো অবশ্যই। দেখো আর এই যে দেখো এখনো পরমতি পড়ে যাচ্ছে, পড়াশোনা করে যাচ্ছে। বলছি ও উঠে স্নান টান কর, পুজো আছে, তার পড়া বাকি আছে, সে পড়ছে। একটু কত কিউটি। অ্যাকচুয়ালি কি হয়েছে জানো বন্ধুরা, কিছুদিন আগে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি নিজে হাতে সিন্নি মাখছি, তো পুজো দিচ্ছি আর কি, নিজে হাতে করে মাখছি। তো ওই জন্য আমি ভাবলাম হয়তো ভগবানের ইচ্ছা আমি আমার নিজের হাতে সিন্নি মেখে প্রসাদ দিই। তো সেই জন্য আমি কিন্তু জীবনে এগুলো করিনি। আমি স্পিরিচুয়াল ঠিকই, কিন্তু এই ধরনের পুজো বা এই যে নিয়ম কানুন এইগুলো আমার এত জানাও নেই, আর এত আমি করিও না। তো সেই মাকে বলছিলাম, মা দেখিয়ে দেখিয়ে দাও, আমি নিজে মাখি, কারণ আমি স্বপ্ন দেখেছি, তার মানে ভগবান চাইছেন যে আমি করি। তো ওটাই আর কি। আমার তোমরা জানো আমার ঘাড়ে প্রচুর পেন, তো আমি রাধারানীকে ডাকছিলাম যে তুমি প্লিজ আমাকে হেল্প করো, যাতে আমার কষ্ট কম হয় আর আমি ভালোভাবে মাখতে পারি, ভালোভাবে তোমাদের প্রসাদ দিতে পারি। আর তাই হয়েছে। দেখো এই যে সিন্নি এখানে রেডি, আর এই যে পুজোর সমস্ত জোগাড় এখানে হচ্ছে। বাপি এদিকে দেখি একটু, এদিকে দেখি একটু, মুখটা নেচে নেচে দাও, একটু নেচে দাও। মুখ এক মুখ তো কতটা বলেছো মুখে, একটু নাচি নাচি করবে, দেখবো ভিডিওতে। আস্তে আস্তে ঢিঙ্কা টেকা করে দাও না একটু, ঢিঙ্কা টেকা ঢিঙ্কা টেকা। এটা কি? এটা ভাই? হ্যাঁ এটা ভাই? ওলে 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 বাবা, পড়ে যাবি। বাপি বাপি দিকে দেখো, এই আমাকে দেখাও তো, ফিনটা ফিনটা গরুর ফিনটা দেখাও তো, দু হাতে মা কত লাখ লেগে যাবে। ছেলেটা পা ফেলবি আমার হাতে, ও মা ছেলেটা পাটা লেগে যাবে। এই যে দেখো এদিকে আমাদের রান্না বাড়ি চলছে, পুজো বাড়ির। এই যে এখানে ডাল, আলুর দম হচ্ছে এখানে, এখানে জোগাড় হচ্ছে হোমের।
ओम ह्रीं ओम ह्रीं ह्रीं श्रीं ह्रीं नमः सदा शिवानंदना ह्रीं ह्रीं श्रीं ह्रीं शिव सुशांतनंदना ह्रीं ह्रीं श्रीं ह्रीं नमः पंचानंदना ओम ह्रीं ह्रीं श्रीं। তো এই যে হোম হচ্ছে, নতুন ফ্ল্যাটে শিফট করেছি, তো ভাবলাম একটু এনার্জিটা পজিটিভ করা যাক। আর যেহেতু স্বপ্নও দেখেছিলাম, তো এটা কোথাও একটা ভগবানের ইশারা ছিল, উপরওয়ালার ইশারায় আমি করেছি। আর আমি করেছি না, তিনি করিয়েছেন আর কি। তো এই যে হোমটা ভীষণ ভালোভাবেই হয়েছিল, খুব ভালোভাবে পুজো হয়েছে, শান্তি হয়েছে একটা। আর আমাদের মনটাই তো সবচেয়ে বড়, মনের শান্তি মানে সব শান্তি। তো যাই হোক, তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর রাধারানীর কৃপায় সবটা ঠিক ছিল। তো এখনকার মতো টাটা।